বন্ধ চা বাগানের একজন পড়ুয়াও যাতে স্কুল ছুট না হয়, তাদের যাতে পুনরায় বিদ্যালয়মুখী করা যায়, তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল শিক্ষক সংগঠনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় তিহানা চা বাগান পরিদর্শনে যান শিক্ষক সংগঠনের পাশাপাশি দার্জিলিং জেলার তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন তারা বন্ধ তিহানা চা বাগানের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে সেসব বিষয়গুলি লিপিবদ্ধ করেন। উল্লেখ্য, বর্তমানে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের আর কয়েকটি চা বাগানের সাথে শিলিগুড়ি মহকুমার তিহানা চা বাগান, যার ফলে স্বাভাবিকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন ওই চা বাগানের বাসিন্দা সহ চা শ্রমিক ও তার পরিবার। তাই টাকার অভাবে যাতে কোনো পড়ুয়া পড়াশোনা বন্ধ না হয়, কেউ যাতে স্কুল ছুট না থাকে, সেই জন্যই এদিনের এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষক সংগঠনের অন্যতম সদস্য সুপ্রকাশ রায় জানান, আমরা এই এলাকার ৩-৪টে স্কুল মিলিয়ে শিক্ষকরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যাতে এই বন্ধ চা বাগানের কোনো পড়ুয়া টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। তাই আমরা আগামী 10ই জানুয়ারি থেকে তিহানা চা বাগানের গেটে ক্যাম্প করে ওই বাগানের সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিদ্যালয় ভর্তির প্রক্রিয়া শুরু করব। আমাদের এই কর্মসূচিতে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলেই খুব সহযোগিতা করেছেন। তিনি এদিন আরও জানান, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যাতে সব রকমের সরকারি সুযোগ সুবিধাগুলি এই পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা করবে তাদের সংগঠন। এ বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, উত্তরবঙ্গে যে কয়টি চা বাগান বন্ধ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই সেগুলির তদারকি করছেন, আর তৃণমূল কংগ্রেস সর্বদা এই চা বাগানের বাসিন্দাদের পাশেই রয়েছে। এখানকার শিক্ষক সংগঠন খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেছে, আমরা সর্বোচ্চভাবে তাদের পাশে রয়েছে এবং তাদের সর্বদা সহযোগিতা করব। বলেছি যে সমস্ত কোনো ছাত্রছাত্রী যেন শিক্ষার আঙ্গিনার থেকে বাইরে না যায়, সেই জন্য আমরা একটা স্পেশাল গাইড এখানে দিয়েছি। আমরা আমাদের সভানেত্রীকে আমাদের সাথে পেয়েছি এবং আমাদের অন্যান্য নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা সবাই এসেছিলেন এবং আমরা এখানে 3-4টে স্কুল মিলে আমরা তাদেরকে স্কুলে না ডেকে আমরা স্কুলে পরশুদিন এখানে ক্যাম্প করছি আমাদের অ্যাডমিশন প্রসেসটা এখানে চালানোর জন্য এবং ফ্রি অফ কস্ট তাদের অ্যাডমিশন আমরা এখানে করবো। এই জন্য আমরা পরশুদিন এই জায়গাতেই এই ফ্যাক্টরির গেটের সামনেই আমাদের ক্যাম্প চলবে। হ্যাঁ, আজকে আমরা এই মুহূর্তে তিহানা বাগানে রয়েছি। আমরা জানি কিছুদিন ধরে একটা সমস্যা তারা রয়েছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা নিজে তদারকি করছেন এবং তার নির্দেশে আমরা আজকে এখানে আসা। আমাদের সাথে শিক্ষক সংগঠন রয়েছে, সুপ্রকাশ রায় সহ তার পুরো টিম রয়েছে। আমাদের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ মহাশয় সহ প্রধান রয়েছেন। রক্ষা করতে পারি একটা কর্মসূচি তাদের রয়েছে। কোথায় ভর্তি করেছে?